নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে দিনটা কিন্তু হলো আজ হচ্ছে মঙ্গলবার। মেয়ের তো পরীক্ষা স্টার্ট আজকে থেকে। ও সকালবেলা কিন্তু চলে গেছে এক্সাম দিতে। ওর আজকে ইংলিশ এক্সাম, তো চলে গেছে পরীক্ষা দিতে। দেখো ছোটো মা এখানে ঘুম থেকে উঠে তুলে নিয়েছি আর কি ওকে আমি, কিন্তু কিছুতেই তার ঘুম ছাড়ছে না চোখ থেকে। আর বোনের মেয়ে রয়েছে, ওরা গেছে একটু ওই সামনে আমাদের মামিদের বাড়িতে গেছে, ওখানে একটুখানি গেছে, চলে আসবে। তো এই যে সকালবেলা উঠে আবার মেয়ে তো চলে যায় স্কুলে, তারপরে আমার কাজ থাকে কিছু ফোনের, সেইগুলো করে নিয়ে তারপরে হচ্ছে ছোটো মাকে খানিকক্ষণ পরে তুলি আর কি, কাজটা সারার পরে। তো দেখো টিফিনে এখানে বানাবো হচ্ছে কালো জিরে আর এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে হচ্ছে বানাবো এটা আলুর তরকারি করব। বোন তো সেরকম ওর না একটু গ্যাসের প্রবলেম আছে, প্রচণ্ড রকমের শরীর খারাপ হয়েছিল কাল রাতে। ওর হচ্ছে প্রচণ্ড বমি হচ্ছে, পটি হচ্ছে, এইরকম অবস্থা, প্রচণ্ড শরীর খারাপ, সারা রাত ওই করেছে, কারোর ঘুমই হয়নি। আমি তো তবু ঘুমিয়েছি, ওর দাদা মা বাবা ওদেরও একদমই ঘুম হয়নি। আর ওর দাদাও আমার হাজব্যান্ডও আবার ও গিয়ে আবার সেই ভোরবেলা চলে গেল 4:30 সময়, তখন 4:30 বাজে। কিছুতেই ওর বমি কিছুতেই থামছেই না। সেই আবার অত রাতে তো ওষুধের দোকান খোলা থাকে না, কিন্তু অ্যাপোলোটা খোলা থাকে নাকি সারা রাত, তো আমি তো জানতাম না সেটা। তো সেখান থেকে আবার গিয়ে ওষুধ নিয়ে এসে খেলে তারপরে সে ঠিক হয়। ভালো ভালো, হ্যাঁ খাও 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 খাও। হ্যাঁ কি সুন্দর, এই দেখো দিদি খাচ্ছে, বনু খাচ্ছে। বাবা বাবা, আলু ভাজা খাও। দেখে দেখে কেমন খাচ্ছে, দেখো সবাই দেখছে কিন্তু। হ্যাঁ খাও, হ্যাঁ গালে তোলো গালে তোলো। তুমি খেয়ে দেখাবে, ওটা তো দেখাবে। হ্যাঁ তুমি খেয়ে নাও, তুমি খেয়ে দেখাবে। কি সুন্দর খায় বাবা, একা 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 একা। খাও, দেখছে কিন্তু সবাই। হ্যাঁ খাও, পুরো খাও, সব খাও, আলু ভাজা খাও। আই দেখো বনু কেমন গুড়িয়ে সব খেয়ে নিয়েছে। খাও 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 খাও, কেমন গুছিয়ে খেয়ে নিচ্ছে। তুমি খেয়ে নাও। না না খাও, ভালো ভাত এরম খাবে না, জল ভাত দিলে। আমার মেয়ে বাবা কি সুন্দর, বাহ বাহ। শিবা বড় হলে তো তোর মার সঙ্গে ওরকম লাইভে গিয়ে বলবি হাই ভালো আছে সবাই। লাইভে কতজন দেখতে যায়, এদের দেখাও না। যখন ইউটিউব লাইভ করি, ফেসবুকে দেখানো যাবে না, বাচ্চাদের দেখানো যায় না। আস্তে 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 আস্তে। হ্যাঁ আলু ভাজা নাও গালে, আস্তে আস্তে খাও। হ্যাঁ আস্তে আস্তে। বাহ বাহ, দিদি ভাইও কি সুন্দর খাচ্ছে। জল তাই খাও, আর তো জল খাও, আর তো জল দেখা যাচ্ছে। ও আচ্ছা, আমার হাতটা ঢাকা পড়েছে, ভগবান। খেয়ে নাও, ভাত কটা সব খেয়ে নাও, আলু ভাজা কটা, ভাত কটা। তুমি ছোট, আস্তে আস্তে তোলো, আস্তে আস্তে তোলো তোলো। হ্যাঁ বাহ, ছোট আস্তে ওদিকে তাকিয়ে। বাহ, এবার ওগুলো সব খেয়ে নাও, আলু ভাজা ভাতগুলো সব খেয়ে নাও, সব সামনে টানো। দল থাকতো তুমি এরকম মুখ চোখ করে। এই যে ভিডিওটা আমি পুরো দেখালাম, দুই বোনে খেতে বসেছে, ওদিকে বোনের মেয়ে, এদিকে আমার মেয়ে। দেখালাম পুরোটা, কেননা হচ্ছে আমি দেখালাম যে আমার মেয়ে কী করে পান্তা ভাত খায় আর কীভাবে ও খেতে ভালোবাসে পান্তা ভাতটা। এমনি ভাত দিলে তো নিজে খাবেই না, একটু শুকনো 1 গাল 2 গাল খাবে, কিন্তু এই যে পান্তা ভাতটা জলের মধ্যে ভাতটা দেখে তো জল ঘাঁটতে তো খুব ভালোবাসে। এই পান্তা ভাতটা খেতে যে ও কী ভালোবাসে, বই সবসময় তো আর দেওয়া যায় না। এই আজকে ছিল তো অনেক দিন পর, আজকে ভালো একটু দিই, তো ওই জন্য দিয়েছিলাম একটুখানি। ওই জন্য সকালে ভাত করিনি, ওইটাই দিয়েছিলাম আলু ভাজা দিয়ে। বেশ দিব্যি, দেখলে তো কেমন সুন্দর একা একা খেয়ে নিল।
কোনো রকম ঝামেলাঝাটি নেই, কিচ্ছু নেই। ওই 1 ঘন্টা ধরে বসে থাকা না, মানে গালে করে নিয়ে রাখা না, কিচ্ছু না, মানে ভীষণ আনন্দ করে ওইটা খায়। আর দেখো এটা হচ্ছে কাঁকড়া নিয়ে এসেছিলো, এটা কালকে পরশুদিন নিয়ে এসেছিলো, তো রেখে রেখে দেওয়া হয়েছিল আর কি, তখন এটা ওটা রান্না হয়েছে বলে করা হয়নি, আজকে হচ্ছে, কালকে তো চিকেন হয়েছিল। তো এই যে কাঁকড়াগুলো কিন্তু মা কেটে দিচ্ছে, দেখো এইভাবে কাটে, আমি কিন্তু কাটতে পারি না একদমই। এই কাঁকড়া মাছ বলো সব কিছু কিন্তু মাই কেটে দেয় আর আমি রান্না করি, ব্যাস। তো এই কাঁকড়াটাই দেখো পরিষ্কার করে সুন্দর করে কেটে দিয়েছে। কাঁকড়াটা হচ্ছে ঝোল হবে ওল আর কচু দিয়ে, ওল আর আলু দিয়ে হচ্ছে ওটা ঝোল হবে। দেখো আমি পুজোটা দিয়ে নিলাম, পুজো সারা হয়ে গেছে আমার, রান্না বান্না সব কমপ্লিট করে মোটামুটি, তার মেয়ে তো চলেই এসেছিলো 12টার সময়, তো কমপ্লিট করে আমি হচ্ছে এই পুজো টুজো দিয়ে নিয়ে গিয়ে এবারে হচ্ছে মেয়েদের খাওয়াবো, মানে বাবাই খাইয়ে দিয়েছিল, যেহেতু আমার অনেকটা দেরি হয়েছে। ভাত খাওয়া হয়ে গেছে আমাদের ভাত খাওয়া কমপ্লিট। কি খাচ্ছ তুমি এখন? আখ খাচ্ছ? এই দেখো আখ আর আপেল কেটে দিয়েছি। আখটাতে একদম মিষ্টি নেই, আখে একদম মিষ্টি নেই, আছে বলছি তুই আপেলটা খা না, আখ খাবি। আর একজন বসে বসে যে টিভি দেখছে, পরীক্ষা ছিল আজকে, ইংলিশ পরীক্ষা ছিল, ইংলিশ এক্সাম ছিল, 12টায় ছুটি, মানে এমনি যেরকম নর্মাল স্কুল ডেজে এমনি ইউনিট টেস্টগুলো সেরকম না, পরীক্ষার টাইমে পুরো 8টা থেকে 8টা 15 আর কি, 12টায় ওদের ছুটি হয়ে গেছে। আর বোনের মেয়ে হচ্ছে নিচে ঘুমাচ্ছে, ওরা একটু তাড়াতাড়ি, মানে ওখানে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে অভ্যাস তো, আর খুব সকালবেলা উঠে যায়, মানে মেয়েটা তো সকালবেলা যেরকম তাড়াতাড়ি শুয়ে পড়ে 10টার মধ্যে একদম খেয়ে দিয়ে শুয়ে পড়ে, আর হচ্ছে সকালবেলা তেমনি উঠে যায়, ওই জন্য ঘুম পেয়ে যায় দুপুরবেলা তাড়াতাড়ি। আর আমাদের তো দেরি, আমাদের হচ্ছে দেরি। ভালো খেতে একটা মিষ্টি আছে, নেই 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 নেই, আপেলটা ভালো, দেখো এই যে আপেলটা ভালো, ওরকম করে ও কোনো ফলের রস করে দিলে খাবে না, আমার বড় মাও এরকম ছিল, কোনো ফলের যদি জুস করে দিত খাবে না, ফল কামড়ে খাবে, কামড়ে খাওয়াটা কিন্তু একদিকে ভালো, দাঁতের জন্য খুব ভালো, কামড়ে খাবে। লেবু ওরকম, ও লেবু কেটে দিই, ও লেবু এমনি খাবে, কিন্তু রস করে দিলে ও হারগিস খাওয়াতে পারবো না ওকে। ওর দিদিও ঠিক এরকম ছিল ছোটবেলায়, তাই জন্য শুয়েছে, খেয়ে এসে শুয়ে পড়েছে, এই 1/2 ঘন্টার জন্য একটু রেস্ট নেবে, আবার চলে যাবে। টাটা করে দাও সবাইকে, আবার সন্ধ্যেবেলা দেখা হবে। হ্যাঁ টাটা, দেখা হবে সন্ধ্যেবেলা, এদের একটু ঘুম পাড়িয়ে দিই, এবারে রেস্ট নিয়ে চলে যাবে হচ্ছে আবার কাজের জায়গায়। দেখো এখানে হচ্ছে এই লাড্ডুটা নিয়ে এসছে, এটা না সেই আগে একটা লাড্ডু পাওয়া যেত না একটু মোটা মোটা, মানে বোঁদের মতো যে লাড্ডুগুলো একটু মোটা মোটা, এখন তো বেশিরভাগ লাড্ডু পাওয়া যায় হচ্ছে মিহিদানার মতো লাড্ডু, ওই লাড্ডুটাই সব মিষ্টির দোকানে বা এমনি দোকানে সব ওই লাড্ডুটাই রাখে দেখি, কিন্তু এই লাড্ডুটার না আবার আলাদা টেস্ট, মানে এটা আমরা ছোটোবেলা খেতাম, এই লাড্ডুটা খুব পাওয়া যেত, এখন অতটা দেখা যায় না, এখন বেশিরভাগ ওই লাড্ডুটা পাওয়া যায় মিহিদানার। তো বলেছিলাম সেদিন লাড্ডু খেতে খেতেই বলছিলাম যে ওই লাড্ডুটা না পাওয়া যায় না মনে হয়, তো ওই একবার কোথায় দেখতে পেয়েছে বা দোকানে, তো সেই নিয়ে এসছে, বলছে তুমি সেদিন বলছিলে এই লাড্ডুটার কথা, এই যে তো ওই নিয়ে এসছে কটা। তো আমি তাই বলছি এখন তো একটু এক্সারসাইজ ব্যায়ামগুলো শুরু করেছি, এখন আর মিষ্টিটা খাবো না, তো এখন এই সময়টাতেই এনেছে, তা ঠিক আছে এটা খেয়ে নেবো, ওই রোজই বলি এটা ওটা আনা হলে বলি আজকে খেয়ে নি কাল থেকে শুরু করবে, এই এক্সারসাইজটা কিন্তু করছি, বন্ধ করিনি, এক্সারসাইজটা করেই যাচ্ছি। তা খাওয়ার দিকেও তো একটু কন্ট্রোল করতে হবে, তা না হলে ব্যায়াম করে এক্সারসাইজ করে আর হচ্ছে এদিকে খেয়ে নিলে তো কোনো লাভই হবে না। তো দেখো সন্ধ্যে টন্ধে সব কিছু কমপ্লিট হয়ে সন্ধ্যেবেলা আমাদের চা খাওয়াও হয়ে গেছে, এটা রাতের খাবার করছি, রাতের খাবার মানে সব কিছু তো আছেই তরকারি, শুধু একটুখানি এই যে ডিম পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি, একসাথে ভুজিয়া মতো করে নিচ্ছি, লঙ্কা দেবো না কারণ ছোটো মাও খাবে এটা। বড় মাকে করে দিয়েছি হচ্ছে এগ রাইস, মানে ও তো যেরকম ভাতের মধ্যে একটু ডিম ভেজে দিয়ে একটু নুন চিনি দিয়ে নেড়ে দিই তেল দিয়ে বা ঘি দিয়ে, ওটাই ওর এগ রাইস হয়ে যায়, ওটা ও খাবে, আর এটা ও পেঁয়াজ দিয়ে খাবে না, ওই জন্য আবার পেঁয়াজ আবার ছোটো মা খেতে আমার খুব ভালোবাসে, ওই জন্য এই যে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি একসাথে। ও কিন্তু এই ডিম ভাজা দিয়ে আর ভাত খেয়েছে, মানে ডাল দিয়ে মাখিনি, ডাল দিয়ে মাখলে খেতে চাইছে না কদিন, মানে ভীষণ জ্বালাতন করছে খাওয়া দাওয়া নিয়ে, তো ওই জন্য শুকনো ভাত এই ডিম ভাজার সাথে একটু একটু করে মেখে আর পেঁয়াজ টিয়াজ একটু গালে দিয়েছি, ও কিন্তু খেয়ে নিয়েছে, পেঁয়াজ খেতে খুব ভালোবাসে আবার আমার ছোটো মা। তো এই ডিমের ভুজি করে নিচ্ছে, আমরা একটু একটু করে খাবো, মাও খাবে রুটি দিয়ে, তো এই করে নেওয়া হয়েছে। রুটি যেহেতু তবু আনা হয়নি, মা সেই মুড়ি খেয়েছিল রাত্রিবেলা, মুড়ি না ভাত, ফার্স্টে বলছিল মুড়ি খাবে, তা আমি বললাম যে ভাতে হয়ে যাবে, দেখো সবার ভাত বেশি করেই বসানো হয়েছিল, তো রুটি আর আনা হয়নি আজকে, আর করাও হয়নি। তো
তো সেই জন্য এই ডিমের ভুজিয়া দিয়ে কিন্তু ভাতই খেয়েছে, ডাল হয়েছিল, ওই সব দিয়ে খেয়েছে। মাছের ঝোল আর খায়নি, মাছের ঝোলটা সেই রেখেই দিতে হয়েছে। মাছের ঝোল আর কারণ দেখো আমি এখানে খেতে বসেছি, এই যে আলু সিদ্ধ একটুখানি নিয়েছি, আর আলু ভেজেছিলাম হচ্ছে ওই বোন খাবে, বোনের মেয়ে খাবে ওই জন্য, তা বোনের মেয়েকেও ডিম ভেজে দিয়েছিলাম, ও খাবে, ও আবার কালকে চলে যাবে, তো থাকবে না। ডাক্তার দেখাতে এসেছিলো, তো আজকে যাওয়া হয়নি যেহেতু, কেননা ওই যে বললাম যে সকালবেলা ওর প্রচণ্ড সারা রাত ধরে বমি করছে, শরীর খারাপ ছিল, তো আজকেই সকালবেলা ওকে ওর মেয়েকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল আর কি, একটু দেখানোর জন্য ডাক্তার, তো সেই ডাক্তার আবার মঙ্গলবার বসে, তো ওই জন্য বলো গুড নাইট, আবার পরে যাবে। সবাই ঘুমিয়ে পড়ো, আবার কালকে দেখা হবে, তাই তো। আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।